হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করছি সকলে খুব ভালো আছেন। তো ফার্স্ট অফ অল হচ্ছে এই ভিডিওর মধ্যে যখন আপনি এসেই গেছেন তাহলে পুরো ভিডিওটা মন দিয়ে দেখবেন, কারণ আপনি এই ভিডিওর মধ্যে অনেক কিছু শিখতে পারবেন। শুধু একটা দুটো বিষয় না, আমি আপনাদের গুনে গুনে চারখানা বিষয় শেখাবো। এই চারখানা বিষয় যদি আপনি শিখতে পারেন, আপনি যদি চারখানা বিষয়কে মাথায় রাখতে পারেন, তাহলে জানবেন যে আপনিও হতে পারেন একজন ভালো ট্রেডার। এবং আপনি শর্ট টার্ম ট্রেড করে দিনে 2 থেকে 3টে ট্রেড আরামসে ড্রিল করতে পারবেন। এবং এই 2 থেকে 3টে ট্রেড যে আপনি ড্রিল করবেন তার একদম এক্স্যাক্ট মার্কেট আপনি ধরতে পারবেন, এক্স্যাক্ট মার্কেটকে আপনি প্রেডিক্ট করতে পারবেন। এক্স্যাক্ট আপনার টেকনিক্যাল অ্যানালাইসিস যেটা আছে মোটামুটি আপনার ধরে রাখুন 20-30% আরও ইনক্রিজ হয়ে যাবে এবং ট্রেডিং খুব সুন্দর করতে পারবেন। তো ডেফিনেটলি আজকের ভিডিওটা খুব ইম্পর্টেন্ট হতে পারে, তো পুরো ভিডিওটা মন দিয়ে দেখুন। আর গাইস প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটাকে অবশ্যই আশা করি বুঝে গেছেন। তো চলুন শুরু করি আজকের ভিডিও। ইম্পর্টেন্ট একটা আপডেট আছে হচ্ছে ভিডিও শেষে বা মাঝখানে বলবো, তো তার আগে আপনাকে কী করতে হবে, পুরো ভিডিও দেখতে হবে, তাহলে আপনি ইম্পর্টেন্ট আপডেটটা পেয়ে যাবেন। না যদি মিস করে যান তাহলে বস আপনার লস, আমার তো কিছু না। তো চলুন শুরু করি আজকের ভিডিও। তো ফার্স্ট হচ্ছে আপনাদেরকে একটা জিনিস দেখাই। আমি কিন্তু এখানে ট্রেডটা নিতে পারিনি। আমি এখানে বাইং করার জন্য অনেকক্ষণ ওয়েট করেছি, কিন্তু গাইজ আমি এটা বাই করতে পারিনি। আমার যে কষ্ট আজকে, দুঃখ আজকে, যে এত বড় একটা মুভস আমি আজকে হচ্ছে মিস করে গেলাম, এত বড় একটা মুভস মিস করে গেলাম, দুঃখ পাচ্ছি, কষ্ট পাচ্ছি, রাইট? আপনি হয়তো ভাববেন যে প্রভাতদা এত বড় একটা মুভস যদি এখান থেকে ধরা যেত, হ্যাঁ, তাহলে ভাবুন তো একবার, এখান থেকে যদি একটা মুভস ধরা যেত এসএমসি ক্যান্ডেলের মধ্যে, আমার এসএল থাকতো এই লেভেলে আর আমার হচ্ছে টার্গেট থাকতো এই লেভেলে, তো কমসে কম এই ট্রেডটা থেকে আমাদের বেরিয়ে আসতো কিছু না হলেও 1/20। মানে যদি 5,000 টাকার এসএল রাখতাম তাহলে হচ্ছে 5 × 20 কত হচ্ছে, ভাবুন একবার কত টাকার প্রফিট হতো। লস করে ফেললাম, কষ্ট হচ্ছে না? আমার কিন্তু কোনো কষ্ট হচ্ছে না। কেন কষ্ট হচ্ছে না গাইস? বিকজ ট্রেডিং কিন্তু কোনো একটা মার্কেটের একটা মুভের ওপরে ডিপেন্ড করে হয় না। আপনাদের ফার্স্ট এই মাথা থেকে এই দুঃখটা, মন থেকে এই কষ্টটা বের করে দিতে হবে যে আমি একটা মুভকে নষ্ট করে ফেললাম, একটা মুভকে আমি ক্যাচ করতে পারলাম না, তাহলে কি সারা জীবনে কোনো মুভ পাবো না? আর ট্রেডিং একদিনের 1 ঘন্টার বা একটা আপনার হচ্ছে সেশানের জিনিস নয়। ট্রেডিং হচ্ছে এমন একটা জিনিস যেখান থেকে আপনি লং টার্ম কাজ করবেন, লং টার্ম কাজ করে আপনি প্রফিট বানাবেন, এটাই হচ্ছে ট্রেডিং। তো আমি সকলকে এটাই বোঝাই যে আপনাদের বেশি চিন্তা করতে হবে না। মুভ বেরিয়ে গেছে কোনো ব্যাপার না, আমারও মুভ বেরিয়ে যায়, সমস্যা কিছু নেই। মার্কেটে আপনি 3-4 ঘন্টা 5 ঘন্টা ধরে ওয়েট করছেন একটা পজিশন নেওয়ার জন্য, আর পজিশনটা হাত থেকে বেরিয়ে গেলে কষ্ট তো অবশ্যই হবে, কিন্তু কষ্টটা করলে হবে না, আপনাকে তার মধ্যেই পজিশান খুঁজতে হবে। বিপদের মধ্যে থেকে আপনাকে কি খুঁজতে হবে? অপরচুনিটি খুঁজতে হবে, তবেই তো আপনি জিতবেন বস। লড়াই মানে যুদ্ধ মানে কি শুধুমাত্র আপনি অ্যাটাক করবেন আর অপোজিট সাইড অ্যাটাক করবে না, তা তো হয় না। তো আপনার একটা ওয়ার আপনি খেলছেন, সেই ওয়ারের মধ্যে কি হবে, আপনি দুটো অ্যাটাক করলে আপনাকেও দুটো অ্যাটাক খেতে হবে, রাইট? ক্লিয়ার? তো চলুন আমি আপনাদেরকে প্রথমে বলি 4টে জিনিস শেখাবো। 4টে জিনিস খুব ইম্পর্টেন্ট পার্ট। তো প্রথম পার্ট আমি আপনাদের শেখাবো, সেটা হচ্ছে মার্কেটকে স্ক্যানিং করা। একটা মার্কেটকে কিভাবে স্ক্যান করবে আর কিভাবে সেই মার্কেট থেকে আপনি 2 নম্বর পার্ট হচ্ছে ট্রেডিং, ফার্স্ট হচ্ছে স্ক্যান করা। তো চলুন আমরা স্ক্যান করাটা দেখে নিই, ঠিক আছে? তো হচ্ছে মার্কেট স্ক্যান করতে গেলে আপনাকে কোনো একটা মিড টাইম ফ্রেম নিতে হবে, 5 মিনিট, 15 মিনিট, ঠিক আছে, বা 30 মিনিট, এরকম একটা টাইম ফ্রেম নিতে হবে। তো আমি ম্যাক্সিমাম 5 মিনিট টাইম ফ্রেমকেই আমি বেশি বলি, আপনারা ইউজ করবেন, তাহলে আপনারা ভালো মুভমেন্টগুলোকে ক্যাপচার করতে পারবেন। তো দেখুন মার্কেট স্ক্যানিং কী করেছি, আমি মার্কেটে এখান থেকে ওয়েট করছিলাম যে আমি এই লেভেল থেকে মার্কেটটাকে আমি বাইং করব, এই লেভেল থেকে আমি বাইং করব, কিন্তু আমার হাত থেকে মার্কেট বেরিয়ে গেছে। তারপরে মার্কেট ধীরে 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 মার্কেট এখান থেকে কিন্তু মুভ করে, দেখতে পাচ্ছেন এখান থেকে চ্যানেলে মার্কেট মুভ করে। তো যখনই চ্যানেলে মার্কেট মুভ করে, তো আমার একটা ধারণা ছিল মার্কেট সেলিংয়ে যাবে। আর শুধু আমার না, আমাদের মতো অনেক মানুষের ধারণা ছিল মার্কেট সেলিংয়ে যাবে। মোটামুটি আপনি যদি বলেন আপনার হচ্ছে 90% মানুষ মনে করেছিল মার্কেট সেলিংয়ে যাবে। তো এই জায়গা থেকে আমি কিন্তু ট্রেড নিইনি। আমি নিইনি কারণ হচ্ছে, ফার্স্ট কারণ হচ্ছে এটা যে এখানে না স্টপ লস হান্টিং হয়েছে, এখানে আপনার ইকুইটি হান্টিং হয়েছে। তারপরে মার্কেট আবার ডাউন সাইড গেছে, আমি ভেবেছি এখান থেকে ডাউন সাইড যখন আবার গেছে এখানে আবার আপনাকে ট্র্যাপ করছে, আবার আপনার এখান থেকে স্টপ লস হিট করাবে। বিকজ যারা এখান থেকে সেলিং দিয়েছে তাদের স্টপ লস কোথায় হতে পারে গাইস? তাদের স্টপ লস হবে এই লেভেলগুলোতে,
তার মানে মার্কেট এখান থেকে যে কোনো সময় এখানে টাচ করতে আসতে পারে। তো আমি এই জায়গাটাকে টার্গেট করে আমি কিন্তু ভেবেছিলাম যে মোটামুটি যদি আমি এখান থেকে বাই করার পজিশন নিয়েছিলাম, আই এম সো সরি। তো আমি ভেবেছিলাম মার্কেট এইখান থেকে যে সেলিংটা দিয়েছে, সেলিংয়ে কী হয়েছে, মার্কেট এখান থেকে আপনার হচ্ছে যতগুলো এখান থেকে বায়ার্স ছিল এদের কিন্তু হয়েছে এসএল হিট। গাইজ দেখুন এসএল হিটটা বুঝতে হবে ফার্স্ট, যে মার্কেট কোথা থেকে এসএল হিট হান্টিং করলো। স্টপ লস হান্টিং মার্কেটে না হলে আপনি কিন্তু প্রফিট করতে পারবেন না, আপনাকে ওয়েট করতে হবে স্টপ লস হান্টিংয়ের জন্য। যারা যারা চাইছেন যে আমি এখানে স্কিল বিল্ড করব, তাদেরকে বলবো আপনাকে ফার্স্ট স্টপ লস হান্টিং শিখতে হবে, মার্কেট কোথায় স্টপ লস হান্টিং করছে। ঠিক আছে, তো আমরা কি দেখলাম, মার্কেট এখানে একটা স্টপ লস হান্টিং করলো। কোথায় স্টপ লস হান্টিং করলো গাইস? এই জায়গায়। এবার এই জায়গায় কেন স্টপ লস হান্টিং করলো? এটা ছোট্ট স্টপ লস হান্টিং করেছে। যদি বলেন কোথাকার স্টপ লস হান্টিং করেছে, তো ম্যাক্সিমাম হচ্ছে যারা এই লেভেল থেকে বাই করেছিল বা এই লেভেল থেকে এন্ট্রি নিয়েছিল তাদের স্টপ লস হান্টিং হয়েছে, আপনি যদি বলবেন এইটাতে। কিন্তু কিছু মানুষের বাই ছিল তো এই লেভেল থেকে, তাদের তো স্টপ লস হান্টিং হয়নি। ওকে, তাদের কিন্তু স্টপ লস হান্টিং হয়নি। এবার দেখুন আর একজনের স্টপ লস হান্টিং হয়ে গেছে একটাই মুভে, সেটা হচ্ছে কিসে? যারা এখান থেকে সেলিং পজিশনে ধরেছিল, যারা এই জায়গা থেকে সেলিং পজিশনে ছিল, 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 যারা এই জায়গা থেকে সেলিং পজিশন নিয়েছে, দাদা এখান থেকে ব্রেক অফ স্ট্রাকচার হবে, মার্কেট এখান থেকে আবার যাবে হচ্ছে আপনার অর্ডার ব্লক নিতে, আবার মার্কেট নিচে নামবে। এইরকম যারা বোকা টাইপের আপনার হচ্ছে অ্যানালাইসিস করেছে, তাদের এখান থেকে আপনার হচ্ছে পুরো ক্যাপিটাল নিয়ে মার্কেট উপরে চলে গেছে। ক্লিয়ার? তো আমরা মার্কেটে কি করলাম, আমরা মার্কেটে স্ক্যানিং করলাম যে মার্কেট কি করছে। স্ক্যানিং করে দেখলাম মার্কেট এখানে আপনার হচ্ছে এইখানে এই লেভেলে, আমি এগুলো সব ডিলিট করে দিলে বুঝতে পারবেন। আমরা কি দেখলাম, মার্কেট হচ্ছে এই লেভেলটাতে আপনার হচ্ছে স্টপ লস হান্টিং করলো। মার্কেট যখন এখানে গেল তখন আমি বুঝলাম যে মার্কেট হয়তো আপনার এখান থেকে এই লেভেল অবধি যাবে, তারপরে আবার হতে পারে মার্কেট কিছুটা মুভ করে এখান থেকে মার্কেট আপসাইড নেবে। আমি এর জন্য বাইং করিনি। তো আমি জাস্ট আমার সেট আপ থেকে বেরিয়ে আমি 2 মিনিটের জন্য একটু সাইডে গেছি, এসে দেখছি মার্কেট ওপরে চলে গেছে। তো আপনি ভাবুন এখান থেকে এত দূর অবধি মার্কেটকে নজর রাখার পর যদি কোনো কারণে আপনি সেই জায়গাটায় ট্রেড না নিতে পারেন, কতটা কষ্ট হয়, রাইট? আমারও কষ্ট হয়েছে, কিন্তু সুযোগ তো আমরা খুঁজে নেব গাইস। তো সুযোগ খুঁজে নিয়েছি কীভাবে, চলুন আমরা সেটাও দেখি। তো ফার্স্ট অফ অল হচ্ছে আমি যখন দেখলাম মার্কেট এই লেভেল থেকে উঠলো, আমি মার্কেটকে পুরোপুরি ছেড়ে দিলাম। ঠিক আছে, মার্কেটকে পুরোপুরি ছেড়ে দিলাম। অ্যান্ড গাইজ একটা আপডেট বলে দিই আপনাদেরকে সকলকে, যে আমি একটা ট্রেডিং কমিউনিটি বানাচ্ছি। যারা যারা ট্রেডিং করতে চান আমার সাথে এবং আপনাদের সাথেও আমরা নিজেদের স্ট্র্যাটেজি বাগেরা শেয়ার করব, তো একে অপরের হেল্প করে আমরা ট্রেড করব। তো এরকম একটা কমিউনিটি বানাতে চাইছি। তো যদি আপনি এরকম চান তাহলে আমার টেলিগ্রামটা জয়েন করুন, খুব অনেক গুড নিউজ কিন্তু আপনারা পাবেন। ওকে, তো টেলিগ্রামের লিঙ্ক ডেসক্রিপশনে আছে, অবশ্যই আপনারা জানেন কীভাবে জয়েন করতে হয়। না জানলে কমেন্ট বক্সে চলে যান, কমেন্ট বক্সে দেখুন একটা লিঙ্কে পিন করা আছে, সবার উপরে একটা লিঙ্ক দেখা যাচ্ছে, ওটাই ক্লিক করুন, চলে যাবেন টেলিগ্রামে। ওকে, তো দেখুন আমি কি দেখলাম যে মার্কেট যখন এই লেভেলে এসেছে, তো এই লেভেল থেকে আমার কিন্তু একটা বাইং পজিশন আমি পেতে পারি। কিন্তু এটা কেন পাবো, লজিক কি বলছে? 3 নম্বর পয়েন্ট। ফার্স্ট পয়েন্ট হচ্ছে মার্কেটকে স্ক্যানিং করা এবং আপনি বাইং মোটামুটি এই জায়গা থেকে প্ল্যানিং করে নিলেন যে আমি বাইং বা সেলিং করবো, আপনি প্ল্যানিং করলেন। স্ক্যানিং অ্যান্ড বাইং পজিশন মানে এন্ট্রি আপনি কনফার্ম করলেন। এন্ট্রির পর লজিক খুঁজতে হবে। লজিক্যালি আমরা এখান থেকে কিন্তু বাইং পজিশনই হয়, সেলিং পজিশন হয় না। তো বাইং পজিশন হয়েছে, ভালো কথা। মার্কেট আমি ধরতে পারিনি, আরও ভালো কথা। এবার আমাকে আরেকটা বাইং পজিশন দেখতে হবে যেখান থেকে বাই করতে পারবো। তো ম্যাক্সিমাম মানুষ কী করেছে, তারা এই জায়গাটাকেই ভেবেছে যে আমরা এইখান থেকে একটা বাইং নেব, তাদের স্টপ লস হিট হয়ে গেছে। কিন্তু আমি টার্গেট প্রফিট করেছি। কেন করেছি সেটাও আমি আপনাদেরকে বলে দিই, চলুন। তো ফার্স্ট হচ্ছে আমি যখন এই লেভেলটাই মার্ক করি, কোনো কারণে মার্ক করেছি নিশ্চয়ই। তো আমি যখন 1 মিনিট টাইম ফ্রেমে আসলাম এন্ট্রি মডিউল করার জন্য, তখন আমি দেখলাম গাইস এখানে একটা ডোজি ক্যান্ডেল ইমব্যালেন্স ক্যান্ডেল হয়ে রয়েছে, বুঝতে পারলেন? এই যে ডোজি ইমব্যালেন্স ক্যান্ডেলটা হয়ে রয়েছে, এইখানে কি হয়েছে, সেলার অ্যান্ড বায়ার, ওকে, মার্কেট তো পুশ হয়ে গেছে, সেলার অ্যান্ড বায়ার ভেবেছে এখান থেকে মার্কেট ড্রপ করবে।
মার্কেট ড্রপ করেনি, বায়ার্স পুশ করেছে মার্কেটকে। যখন মার্কেটকে পুশ করেছে, সেলার্স ভেবেছে আচ্ছা এখান থেকে ড্রপ করবে, মার্কেট এখানে ফুল সেলিং ক্যান্ডেল দিয়েছে, কিন্তু তারপরে ইনগালফিং করে দিয়েছে, তার মানে মার্কেট আরও উপরে যাবে। তো আমি যখন দেখলাম মার্কেট এই লেভেলে ট্রেড করছে অলরেডি, এটা আমাদের হাই বানিয়ে নিয়েছে মার্কেট, অ্যান্ড এই হাইয়ের পর মার্কেট যখন দেখলাম আমাদের এই লেভেলে মার্কেট ট্রেড করছে, তো আপনি দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে, আপনি যদি খুব সুন্দরভাবে দেখেন, তাহলে আপনি আবার কি দেখতে পাবেন এখানে, আমরা যখন স্ক্যানিং করছিলাম তখন কি দেখলাম যে মার্কেট এখানে আপনার হচ্ছে, দাঁড়ান আমি দেখাচ্ছি আপনাদেরকে, খুব ভালো কথা মনে রাখবেন, এই জিনিসগুলো মনে রাখবেন, প্র্যাকটিস ইম্পর্টেন্ট, পজিশান নট ইম্পর্টেন্ট, মানে পজিশান কখন কোথায় পাচ্ছেন সেটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট প্র্যাকটিস। তো আমরা কি দেখলাম এখানে মার্কেট স্টপ লস হান্টিং করলো, মার্কেট ওপরে গেল, সাইন দিল যে আমি মার্কেটে উপরে যাবে, সাইন দিল, আবার মার্কেট নামলো, ইনডিউসমেন্ট ক্রিয়েট করলো মার্কেটে, এখান থেকে মার্কেট বুলিশ করে দিল। ঠিক সেম আপনি যদি এই জায়গাটা দেখেন, আপনি দেখবেন এখানেও কিন্তু মার্কেট কি করেছে, ভালো করে দেখুন মার্কেট এখানে কি করেছে, এখানে হচ্ছে একটা লেভেলে মার্কেট ট্রেড করছিল এতক্ষণ, ওকে এখানে আসলো মার্কেট একটা সাইডওয়েজ একটুখানি এখানে মুভমেন্ট করলো কিছুক্ষণ, সাইডওয়েজ মুভমেন্ট করার পর কীগুলো একটা আপ মুভ দিল। তো বেসিক্যালি এখানে যারা নিউ ট্রেডার তারা কী ভাববে যে মার্কেট তার মানে এখান থেকে বাইং পজিশন দিয়েছে আমি তুলে নিই, কিন্তু না, দান মার্কেট এখান থেকে পড়ে আপনার স্টপ লসকে পুরো, আপনি স্টপ লস কোথাও দেবেন, এখানে দেবেন, এখানে দেবেন, খুব বেশি হলে এখানে দেবেন, স্টপ লস কিন্তু আপনার হিট করে গেল, মানে আপনার দুই দিক থেকে স্টপ লস খেলো, এই দিক থেকে যারা সেলিং পজিশনে বসেছিল তাদের স্টপ লস খেলো, যারা এদিক থেকে বাইং পজিশনে ছিল তাদের স্টপ লস কোথায় খেলো, এখানে খেলো। তো সেলার্স অ্যান্ড বায়ার্সের স্টপ লস খেয়ে নিল। কিন্তু গাইস একটা জিনিস দেখুন, যখনই একটা লং মুভমেন্ট হয় তো তারপরে আপনাকে অপরচুনিটি খুঁজতে হয়। এখান থেকে দেখুন একটা লং মুভমেন্টের পরে একটা আমরা কি দেখলাম যে মার্কেট কিন্তু আপনার হচ্ছে একটা লেভেলে কিন্তু মুভ করলো, মানে এখানে কি হলো মার্কেট লিকুইডিটি করলো। দেখুন আমি চার্টের মধ্যে হয়তো এখানে অনেক হিজিবিজি করছি, আই এম সো সরি। তো চলুন আমি এটাকে ক্লিয়ার করে দিই আরেকবার, অ্যান্ড ভিডিওটা মন দিয়ে দেখবেন বস, অনেক কষ্ট করে বানাচ্ছি। তো তারপরে আমি দেখলাম এখানে একটা সুন্দর আপনার হচ্ছে ক্যান্ডেল তৈরি হলো, কি এখানে একটা ইভিনিং স্টার ক্যান্ডেল বলতে পারেন তৈরি হলো, আর সাথে একটা প্যাটার্ন তৈরি হলো। তো এই যে এই প্যাটার্নটা তৈরি হলো, ইভিনিং স্টারের সাথে একটা প্যাটার্ন তৈরি হলো, এটা অনেকটা ইন্ডিকেট করে মার্কেট আপে যাবে, অনেকটা ইন্ডিকেট করে মার্কেট আপে যাবে। তো তারপরে যখন মার্কেট রিটার্ন আসলো, আমি সিম্পলি খালি একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে কি বলুন তো, আমি শুধু একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে যে আপনাদের দিকে দেখাই, ডাবল বটম, মার্কেট কী করলো, ডাবল বটম বানালো। ঠিক আছে, আমি আপনাদের একটু বড় করে দেখাই তাহলে বুঝতে পারবেন। দেখুন মার্কেট এখানে কী করলো, ডাবল বটম বানালো, দেখতে পাচ্ছেন মার্কেট এখানে ডাবল বটম বানালো, এই লেভেলে আমি উইক পর্যন্তই ধরে নিলাম, মার্কেট ডাবল বটম বানালো। তো ডাবল বটম বানিয়ে মার্কেট যখন এখান থেকে আপ রিজেকশান, মানে এই ক্যান্ডেলের রিভার্সাল আপনার হচ্ছে একটা রিভার্সাল যেটাকে আপনার হ্যামার বলে, ঠিক আছে, রিভার্সাল হ্যামার এখানে হয়েছে। তো তারপর আমি দেখলাম রিভার্সাল মার্কেট তো ইন্ডিকেটার করছে, ফার্স্ট এখানে একটা বুলিশ এত বড় একটা সাইন দিয়েছে, রিভার্সাল ইন্ডিকেটার করছে। তো আমি এখান থেকে একটা ছোট্ট এসএল লাগালাম, আমার এসএল এত বড়ও ছিল না, আমার এসএল ছিল এই লেভেলে, একটা ছোট্ট এসএল লাগালাম যে মার্কেট যদি এই লেভেলটাকে ব্রেক করে তাহলে আমি এখান থেকে এক্সিট নিয়ে নেব এবং আমি এখান থেকে প্রফিট বুক করব। তো আমার ফার্স্ট টার্গেটই ছিল গাইস এই লেভেল পর্যন্ত, আর ফার্স্ট টার্গেটই ছিল হচ্ছে এই লেভেল পর্যন্ত, ঠিক আছে। এই লেভেল টেলিগ্রামে আমি দিয়েছি, আপনারা দেখতে পাবেন, আমার ফার্স্ট টার্গেটই ছিল এই লেভেল পর্যন্ত। তারপরে আমি ওয়েট করলাম, একটু ড্রিলিং করলাম যে মার্কেট মোটামুটি আমার ফার্স্ট যে আমরা হচ্ছে এখানে যে ফার্স্ট যে আমি লাইনটা দিয়েছি সেই জোনে মার্কেট আসতে পারে। তো ডেফিনেটলি এখান থেকে আমি একটা টার্গেট হিট করলাম। দেখুন বিষয় হচ্ছে যে আপনি কোন লেভেলটাকে মিস করে গেলেন তার জন্য কান্নাকাটি না করে নেক্সট স্ক্যানিং কমপ্লিট করতে হবে, নেক্সট স্ক্যানিংয়ের পর আপনাকে মার্কেটে ঢুকতে হবে, ঠিক আছে। তো আমি কিছু স্ট্র্যাটেজি আপনার সাথে শেয়ার করতে চাই, বা আমি একটা বিগিনিং সিরিজ বানাতে চাই। আপনার যদি মনে হয় যে বিগিনিং সিরিজটা দরকার, তাহলে ভিডিওটাকে লাইক করুন, কমেন্ট করুন, অ্যান্ড আমাদের টেলিগ্রামটায় জয়েন করুন। থ্যাংক ইউ সো মাচ গাইস, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইজি টু আর্নিং বাংলা সাথে থাকবেন। দেখা হবে অন্য একটা ভিডিওর মধ্যে। নমস্কার।